ছোটবেলায় মা বাবার কাছ থেকে শুনতাম সন্তানদের খুশিতেই মা বাবা হ্যাপি। এখন নিজে মা হয়েও নিজের মধ্যে এর ব্যতিক্রম কিছুই দেখছি না। সেদিন আমার পাখিকে ডক্টর দেখানো শেষ করেই চলে গিয়েছিলাম বালি আর্কেডে। যখন থেকেই শুনেছি বালি আর্কেডে মিস্টার DIY এর কথা, তখন থেকেই খুব করে ইচ্ছে করতেছিল যেন আমি একটু গিয়ে ঘুরে আসি। কিন্তু আমার ছোট্ট পাখিটাকে নিয়ে তো এখন যখন তখন যেখানে সেখানে বললেই বের হয়ে যাওয়া যায় না। সময় সুযোগ বুঝে তারপরেই বের হতে হয় কোথাও। সেদিন সেদিকে ডক্টর দেখাতে গিয়েছিলাম বলেই সুযোগটা হয়েছিল, তাই সুযোগটা হাতছাড়া করিনি। ফাইনালি আমার দুইটা মাকে নিয়ে আমি চলে আসলাম মিস্টার DIY। বিশ্বাস করবেন না, এখানে ঢুকে আমার ইচ্ছে করতেছিল পুরো দোকানটাই আমি কিনে ফেলি। প্রত্যেকটা জিনিস এত 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 সুন্দর, মানে যেটাই দেখতেছিলাম ইচ্ছে করতেছিল এটা নিয়ে ফেলি ওটা নিয়ে ফেলি, কিন্তু বললেই তো সবকিছু আর নিয়ে ফেলা যায় না, তাই না? শুরুতেই যে বলেছিলাম সন্তান খুশি হলেই মা বাবা খুশি, সেটা কেন বলেছি জানেন? নিজের জন্য আর কিছুই কিনতে ইচ্ছে করে না, শুধু ইচ্ছে করে আমার ছোট্ট পাখিটার জন্যই সবকিছু কিনি। জানি সে এখন কিছুই বুঝে না, সে এখন কিন্তু কোনো কিছুরই আবদার করে না আমার কাছে, সে তো অনেক ছোট, তারপরও আমার ইচ্ছে করে আমি শুধু তার জন্যই সব কিছু। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আমার পাখির জন্য আমি কি নিব, কি নিলে আমার পাখিটা ইউজ করতে পারবে। জানি সে এখনো অনেক ছোট, সে এখানে কোনো কিছুই ইউজ করতে পারবে না। এই পুতুলগুলো দেখে তো আমি এখানেই আটকে আমার ইচ্ছে করতেছিল আমি এখানে সবগুলো পুতুল আমার পাখির জন্য কিনে ফেলি, কিন্তু যেটাতেই হাত দেই দাম দেখে আবার রেখে দিতে হচ্ছে। এক একটা পুতুল এত দাম, বাবারে বাবা, আমার জন্য এগুলো আসে। যেরকম দাম সেরকম কোয়ালিটিতে কিন্তু একদম টপ নচ। আমি তো বারবার ঘুরে ফিরে শুধু এই সেকশনটাতেই যাচ্ছিলাম, মানে খেলনার সেকশনটা থেকে যেন আমি সরতেই পারছিলাম না। পুতুলগুলোর পাশাপাশি এখানে কিন্তু আরো হরেক রকমের খেলনা ছিল, সাথে ছিল গিফট আইটেম, মানে সকল ধরনের যত রকম প্রোডাক্ট আছে, মানে কি নাই সব কিছু আছে। এখান থেকে আমি কিছু ছোট ছোট গাছ কিনেছি সাজানোর জন্য। এই গাছগুলো আমার কাছে অনেক কিউট লেগেছে এবং অনেক রিজনেবলও লেগেছে, মানে আসলে রিজনেবলের মধ্যে যেটা ছিল আমি সেটাই খুঁজে খুঁজে নিয়েছি। এই গাছগুলো একটা নিয়েছিলাম পার্পল কালার ফ্লাওয়ারেরটা, কিন্তু আবার নিয়ে আবার রেখে দিয়েছি কি মনে করে জানি। ঘুরে ঘুরে আমার পাখির জন্য টুকটাক কিছু শপিং করেছি। আর এখন না নিজের জন্য কেনার চাইতেও ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে, সাথে আমার পাখির জন্য জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি বেশিরভাগ সময় যেখানেই যাই শুধু ঘর সাজানোর জিনিস কিনি আর আমার পাখির জন্য জিনিস কিনি। আর এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এখানে কি পাওয়া যায় না ভাই, সব কিছু আছে। আর এই হেয়ার ব্যান্ডগুলো আসলে আমার এত পছন্দ হচ্ছিল, কিন্তু আমি মানে একটা না আমার পাখিকে কোলে নিয়ে হেঁটে হেঁটে পুরো ফ্লোরটা ঘুরে দেখতেছিলাম, যার কারণে আমি আসলে আর মানে সিলেক্ট করে যে কিনবো সেটার সময় পাচ্ছিলাম না। তাছাড়া আমার পাখি অনেক কান্নাকাটি করতেছিল, তাই তাড়াতাড়ি করে চলে আসার সময় আম্মু আর আমি মিলে দই ফুচকা খেয়ে এসেছি, আবার সাথে বাসার জন্য নাস্তা নিয়ে এসেছি। সবসময় তো কেকের ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে, তাই ভাবলাম আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে ফেলি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।